এত মজার পিঠা আপনারা মনে হয় আগে খাননি, আর যারা খেয়েছেন তারা তো জানেনই। আসলে এই পিঠার অনেক সুনাম রয়েছে। অনেকে এটাকে দুধ খেজুরি পিঠা বলেই চেনেন, আবার অনেকে দুধ পুলিও বলে থাকেন, কেউ কেউ বলে নকশি পিঠা। তো দেখুন, আমি আপনাদের কেটে দেখাচ্ছি কতটা স্মুথ, কতটা সুন্দর হয়েছে পিঠাটি। মনে হচ্ছে আপনার রসগোল্লাকেও হার মানাবে, এত সুন্দর টেস্টি। একবার খেলেই কিন্তু প্রেমে পড়ে যাবেন। আপনারা সবাই অবশ্যই বাসায় পিঠাটি ট্রাই করে দেখবেন। এই যে দেখুন, দেখতে কতটা সুন্দর, খেতেও কিন্তু মজাদার। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি অনেক ভালো আছি। আজ আপনাদের দেখাবো দুধ খেজুরি পিঠা। তো এর জন্য আমি আটা শুধু পানিতে গরম করে মেরে নিয়েছি, যেহেতু এটা আপনারা সবাই জানেন তাই আর দেখালাম না। তারপরে আমি এতে অল্প পরিমাণে সয়াবিন তেল দিয়ে এটা কিন্তু সুন্দর করে মুঠে নিব। তো এই আটাটা কিন্তু যতটা সুন্দর করে আপনারা মুঠে নিতে পারবেন, পিঠাটা কিন্তু ততটা সুন্দর হবে, খেতেও যেমন টেস্টি হবে সেই রকম নরম তুলতুলে হবে। দেখুন, আমি কিন্তু সুন্দর করে আটাটা মুঠে নিচ্ছি। আটাটা কিন্তু শুধু গরম পানির সাথেই আমি মেরে নিয়েছিলাম। এরপরে একটা বাটিতে আমি চামচের দ্বারা একটা ডিম সুন্দরভাবে গুলিয়ে নিচ্ছি, যেন কুসুমের সাথেও এটা সুন্দর করে মিশে যায়। তো আমি এখন অল্প অল্প করে ডিম আটার ভিতরে দিব আর সুন্দর করে আটাটি মুঠে নিব। এই যে দেখুন, একবারে পুরোটা আমি দেব না, তাহলে কিন্তু সুন্দরভাবে মিশবে না। আসলে ডিমটা দিলে পিঠার ফ্লেভারটা কিন্তু সুন্দর আসে, খেতেও অনেক মজা হয়। এই যে দেখুন, আমি সুন্দর করে আটাটা মুঠে নিচ্ছি। অবশ্যই আমার ভিডিও ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো এই যে আটাটা সুন্দর করে মুঠে নিয়েছি, এরপর আমি এটা সুন্দর করে কিছু সময়ের জন্য রেখে দিব, যাতে আটাটা সুন্দর স্মুথ সফট হয়ে যায়। তারপরে আমি এটা ছোট ছোট রসগোল্লার মতো হাত দিয়ে এরকম গোল গোল শেপ করে নিব। গোল গোল করে আমি সবগুলো সুন্দর করে মিষ্টির মতো করে একটা শেপ করে নিব। দেখুন, এই যে আমি সবগুলো সুন্দর করে নিয়েছি। এখন আমি এইগুলো আপনাদের ইচ্ছা মতো নকশি করে নেবেন। আমি আমার মতো করে নিচ্ছি। তো এই পিঠাটা কিন্তু অনেক বেশি ভালো হয়। আপনাদের ঘরে যদি কোনো সাজ না থাকে, আপনারা যদি কোনো সাজ ব্যবহার না করতে চান, তো আপনারাও কিন্তু আমার মতো এত সুন্দর করে নিতে পারেন। এখন আমি সুন্দর করে এই রকম করে একটা প্লাস্টিকের চামচ দ্বারা, আপনারা চাইলে যে কোনো ছোট চামচ দ্বারাও কিন্তু এই নকশিটা করে নিতে পারেন। এই যে দেখুন, এইভাবে চারপাশটা থেতলে দিয়ে তারপরে আমি ডিজাইনটা করে নিচ্ছি। অবশ্যই আটাটা যদি সুন্দরভাবে মুঠা না হয়, তাহলে কিন্তু এই ডিজাইনটা আপনি করতে পারবেন না, ফেটে ফেটে যাবে। অবশ্যই যখন দেখবেন যে আটাটা ফেটে যাচ্ছে না, তখন কিন্তু আপনারা বুঝতে পারবেন যে পারফেক্ট হয়েছে। তো এই যে আমারও কিন্তু আটাটা ফাটেনি। তো আমি এইভাবেই সবগুলো পিঠা সুন্দর করে ডিজাইন করে নেব। আপনারা চাইলে আপনাদের মন মতো যে কোনো ডিজাইনই করে নিতে পারেন। আমি সবসময় হাতেই করে থাকি। আমার মনে হয় হাতে ডিজাইন করতে আমারও ভালো লাগে, তাই আমি সবসময় হাতে করে নিই। তো আমি সেমভাবে সবগুলো করে নিচ্ছি। পরবর্তীতে আমি আরও একটা সেম এইভাবেই আমি কিন্তু করে নেব। তো অবশ্যই আপনাদের খেয়াল রাখতে হবে এটা আটাটা যেন সুন্দরভাবে মোটা হয়। আর আমি কিন্তু এতে কোনো প্রকার চিনি দেইনি, কারণ আমি এটা দুধের শিরাতে ভিজাবো, এজন্য এতে কোনো প্রকার মিষ্টি কিন্তু আমি ইউজ করিনি। তো দেখুন, আমি এইভাবেই সুন্দর করে অবশ্যই ডিজাইনগুলো করে নিচ্ছি। আর আমার চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর নোটিফিকেশন অন রাখবেন, তাহলে নতুন নতুন ভিডিওগুলো সবার আগে পাবেন। দেখুন, পিঠা দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছে। আর আমার কিন্তু সবথেকে পছন্দের পিঠা হলো এইটা। আমি কিন্তু এই পিঠাটা সবথেকে বেশি খেয়ে থাকি। এবার আমি আপনাদের অন্য আরেকটি ডিজাইন দেখাবো। তো এই যে ডিজাইনটি হলো পাতা পিঠা। এটা ফুল করেছি আর এটা করব পাতা। তো এই যে পাতাটা করার জন্য প্রথমে আমি পাতার মতো একটা শেপ দিয়ে করে নিচ্ছি। আসলে আটাটা যদি সুন্দরভাবে মোটা হয়, তাহলে কিন্তু আপনি চাইলে যে কোনো শেপ সহজেই দিতে পারবেন, আর যে কোনো ডিজাইন কিন্তু সহজভাবেই করে নেবেন। তো আমি এই যে পাতাটা করে তার চারপাশ থেকে এইভাবে কেটে আমি কিন্তু পাতার ডিজাইনটাও করে নিচ্ছি। পাতাটাও দেখতে কিন্তু অনেক চমৎকার লাগে। আসলে ডিজাইন যে যার মন মতো চাইলেই করে নিতে পারবেন।
তো আমি এইভাবেই করি, তাই আমার ডিজাইনটা আমি আপনাদের সাথেও শেয়ার করলাম। তো এই যে দেখুন সবগুলো পিঠা কিন্তু আমি এক এক করে এইভাবেই করে নিব। তো পিঠাগুলো করে নিয়ে তারপরে আমি সাইড করে সুন্দর করে রেখে দিব। তো আপনাদের দেখানোর জন্য আমি আরও একটা পিঠা কিন্তু এইভাবেই কেটে কেটে এই সেম ডিজাইনের গোল ফুলের যে পিঠাটা, এটা কিন্তু আমি আবার আরও একটা করে নিচ্ছি। আর করে নেওয়ার পর এই যে আমি পিঠাগুলো সাইড করে রেখে আমি কিন্তু অন্য যে প্রক্রিয়াটা আছে আমি কিন্তু সেই দিকে যাব। আর এই যে পাথা পিঠাটা কিন্তু আর আপনারা চাইলে বেশি করে করতে পারেন, কারণ এই পাথা যে পিঠাটা এটা কিন্তু বেশি ফোলে আর ফুল পিঠাটা দেখতেও ভালো লাগে। আসলে আগের দিনের মানুষের কিন্তু পিঠা একটু বেশি পছন্দ করতো, এখনও মানুষ খায়, বাট আসলে এখন সব কিছু আস্তে আস্তে কিন্তু মানে কমে যাচ্ছে। আসলে আমরাই অলস হয়ে গেছি, এজন্য আমরাই এগুলো করতে চাই না। তো এইভাবেই আমি আর একটা পাতা পিঠা আপনাদের ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি, যেন আপনারা সহজভাবেই করে নিতে পারেন। আপনাদের দেখানোর জন্যই কিন্তু আমি বারবার পিঠাগুলো করে নিয়েছি। তো আমি এইভাবেই সবগুলো পিঠা করে নেব। তো আমি কিন্তু বেশি পিঠা তৈরি করিনি, কারণ আমরা বাসায় অল্প লোক, অল্প জনে খাবো, তাই কিন্তু অল্প পিঠাই আমি করে নিয়েছি। দেখুন সেমভাবে সবগুলো পিঠা করে নিয়েছি, কতটা সুন্দর লাগছে। তারপর আমি চলে যাব একটা প্যানে, আমি গরম করতে দিয়েছি দুধ। অবশ্যই এটা লিকুইড দুধ দিয়ে দিবেন, আর দুধটা যেন ভালো হয়। দুধটা আমি দিয়ে আমি হালকা গরম করতে দিয়েছি। এই যে যখন বলক উঠে যাবে আমি কিন্তু কিছু সময় ধরে দুধটা জ্বালিয়ে নেব। তো দুধটা জ্বালিয়ে তারপর আমি এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি। অবশ্যই মিষ্টির পরিমাণটা কিন্তু একটু বেশিই হতে হবে, কারণ আর দিয়ে দিচ্ছি গুড়টা আমি জাস্ট কালারের জন্য, আর একটা ভালো ঘ্রাণ আসার জন্য, আর ফ্লেভারটা অবশ্যই ভালো আসবে। দিয়ে দিচ্ছি লবণ, দিয়ে কিন্তু আমি এটা জাল করে নিচ্ছি। আমি কিন্তু যে কোনো দুধের পিঠা বলেন, পায়েস বলেন, তাতে কিন্তু আমি একটু গুড় ইউজ করি। আর আমি সাথে একটা এলাচ দিয়ে দিচ্ছি দুটো ঘ্রাণের জন্য। এখন আমি ছোট একটা কড়াইতে তেল বসিয়ে দিয়েছি। তেলটা যখন হালকা গরম হয়ে যাবে তখন কিন্তু আমি এক এক করে পিঠাগুলো সব ছেড়ে দেব। তো আমি আস্তে আস্তে করে সব পিঠাগুলো ছেড়ে দিচ্ছি। আমি কিন্তু এই পিঠাগুলো সুন্দর করে এখন ভেজে নিব। এই যে আমার পিঠাগুলো ছাড়া হয়ে গেছে। যেহেতু অল্প পিঠা তাই আমি সুন্দর করে দুইবার করে ভেজে নিচ্ছি। এক পাশ হয়ে গেছে, দেখুন এরকম লালচে টাইপের হয়ে গেলে এইটা উল্টিয়ে নেব। আমি কিন্তু পিঠাটা একটু বেশি কড়া ভাজা করি, আমার কাছে এটাই ভালো লাগে। তো এখন আমি এই যে এটা সুন্দর করে চামচের দ্বারা উল্টিয়ে নিচ্ছি। তো দুই পাশটাই ভাজা হয়ে গেছে, যে দেখুন কতটা সুন্দর কালার আসছে। এখন আমি এটা নামিয়ে নিব। তো সেমভাবেও আমি পরবর্তী পিঠাগুলো কিন্তু এভাবেই ভেজে নিব। তো ভেজে আমি সবগুলো পিঠাই নামিয়ে কিছু সময়ের জন্য ঠান্ডা করতে রেখে দেব। আর আগে থেকেই কিন্তু আমি দুধটা অলরেডি ঠান্ডা করতে দিয়েছিলাম। তো পিঠাগুলো আমি ছেড়ে কিছু সময়ের জন্য রেখে দিব। চাইলে 4 থেকে 5 ঘন্টা রেখে আপনারা খেতে পারেন। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।